হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো সকাল সকাল আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি জামাই ষষ্ঠী খেতে। তো আমার মেয়ে সকালবেলায় চলে গেছে, তারপরে আমরা রেডি হয়ে তারপরে যাচ্ছি। আর ওই যে আমার বড় ওদিকে সাইকেলে পাম্প দেবে, তার জন্য ওখানে সিএনজি আনতে গেল। তো চলো যাওয়া যাক বাপের বাড়ি। ভিডিওটা অনেক লেটে যাচ্ছে জানি, কারণ এডিটিংয়ের কারণে দেওয়াই হচ্ছিল না। তো এই যে আমরা সাইকেলে উঠে পড়েছি, আর টিপটা না বাঁকা পড়া হয়েছিল, তার জন্য এখন টিপটা ঠিক করে নিলাম। তারপরে তো কথা বলতে বলতে চলেই আসলাম। বেশি তো দূরে না, জাস্ট 5 মিনিট লাগে, তাও হয়তো লাগে না। তো এই যে আমার বর এখানে বসে আছে, আর এই যে এখন জামাই ষষ্ঠী ফোঁটা দিবে, তার জন্য মা এখানে সমস্ত কিছু রেডি করছে। আর আমার বরকে ওই জামাটা আমার বাবা গিফট করেছে, মানে বাবা মা মিলে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমরা না জানতাম না যে ওটা হাওয়াতে ছিল বলে, পরে দেখলাম আর কি ওটা হাওয়াতা। তো যাই হোক, খারাপ লাগেনি, ভালোই লাগছে। তো তার জন্য ফুলাতা হলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো, কিন্তু ফুলাতা হলেও সেই তো গুড়িই পড়া হয়। তো ঠিক আছে চলো। তারপরে যে দেখতে পাচ্ছ এখানে মিষ্টি, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে সামই, ঘুগনি, এদিকে হচ্ছে এই মিষ্টি, ফল, 5 রকমের ফল, এইসব আয়োজন করা হয়েছে। তো অনেকটা পরে, তো প্রায় খাওয়া শেষের পথে তখন মনে পড়েছে যা ভিডিওই তো শেয়ার করে না। তো একটা যদিও রিলস আমি শেয়ার করেছিলাম, তো আমি এসে বানিয়েছিলাম পানির পাসিন্দা, আর হয়েছিল ফ্রায়েড রাইস, আর হচ্ছে খাসির মাংস, আর ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড তো আছে। তো একদম খাওয়ার শেষের দিকে মনে পড়লো যে না, ভিডিও একটা ক্লিপ তুলি ব্লগ শেয়ার করার জন্য। তো তারপর বিকেলে আমরা একটু গিয়েছিলাম বেলপুকুরে কিছু কেনাকাটা করতে। তো সেখান থেকে আমি আর আমার বর খেলাম আইসক্রিম। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা হচ্ছিল গরম গরম চিকেন পকোড়া। মুড়ি খাবো, তার জন্য চিকেন পকোড়া হচ্ছিল, আর আমি বানাচ্ছিলাম পকোড়াটা। আগের দিনকে পানির পাসিন্দাও করেছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তার জন্য খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এখানে হচ্ছে কাতলা মাছ এনেছে বাবা, কাতলা মাছের তেল ঝাল হবে। কালকে যেহেতু একদম সিম্পল মেনুই করা হয়েছিল, রাইস, মাটন কষা, আর হচ্ছে পানির পাসিন্দা, তো আজকে তার জন্য একটু ভারী ভুরি আয়োজন হবে। যেমন হচ্ছে দেশি মুরগির মাংস, চিংড়ি মাছের, পটল চিংড়ি, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, এগুলো হবে আজকের মেনু। তো দেখতে পাচ্ছ সকালবেলা আলু ভাজা, পাঁপড় ভাজা, ঝুড়ি ভাজা এবং পকোড়া দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে মিষ্টি নিয়ে আমার বরের কাছে ছাদে চলে গেছিলাম, ও একটু মিষ্টি খেলো। তারপরে বাবা চিকেন কষা রান্না করতে, চিকেন কষা খাচ্ছিলাম এখন আমরা বসে বসে। আর এত গরম ছিল না, মানে হাত দিতেই পারছিলাম না, জাস্ট কড়া থেকে লাভিয়ে দিল, তো তার জন্য। আর এই যে দেখো কি সুন্দর লাগছে কালারটা। আমার বাবা কিন্তু রান্নাগুলো দারুণ করে। তো চলো, তারপর অনেকটা পরে লাঞ্চ করেছিলাম। 2000 years later. তো এই যে মা এই যে সাজিয়ে নিয়েছে, আর কালারটা দেখেছো মাংসের, যা জাস্ট অসাধারণ এসেছে। তো আজকে সাদা ভাতই হয়েছে, এই যে দই কাতলা, না কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে পটল চিংড়ি, আর ওখানে লেবু আছে। তো এই হয়েছে মেনু। দাঁড়াও এখনও কিছু আছে, শাক ভাজা, উচ্ছে ভাজা, আমরা চাটনি। তো অনেক দিন পরে হচ্ছে, তো মানে ভুলে গেছি। তো চলো, দেখতে পাচ্ছি আমি এখন একটা ভিডিও ক্লিপ নিচ্ছি। আমার বরকে খেতে দেওয়া হয়েছে সুন্দর করে সাজিয়ে, যে পটল চিংড়ি, তার পাশে আছে কাতলা মাছের তেল ঝাল। আমার বাবা যেটা ভালো বানায়, আমার বর খেতে খুব ভালোবাসে আমার বাবার হাতে মাছের ঝালটা। আর এখানে দেশি মুরগির মাংস, আর এই যে এখানে আমার বর খেতে শুরু করে দিয়েছে। তো চলো, এইদিকে আমার মেয়ে দেখো দুষ্টামি শুরু করছে, আর আমার বর মুখ ছাকা দিচ্ছে। আর হচ্ছে বৃষ্টি, ঝমঝম বৃষ্টি, আর দেশি মুরগির মাংস দিয়ে ভাত, ওয়াও জাস্ট জমে গেছিলো। চলো সকলকে টাটা বাই বাই। তোমাদের ষষ্ঠীর কী মেনু হয়েছিল অবশ্যই মনে থাকলে কমেন্ট করে জানিয়ে যেও। তো টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।